আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের 13 এবং 14 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 6 ইংলিশ লিসন 5, থ্যাঙ্কস ফর ইউর ওয়ার্ক, পেজ 13, পেজ 14, অ্যাক্টিভিটি এ অ্যান্ড অ্যাক্টিভিটি A1। এই ভিডিওর ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। এখান থেকে তোমাদের যার যেই বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে? আমরা ইতিমধ্যেই লিসন 1, লিসন 2, লিসন 3, লিসন 4 এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে থেকে আমাদের লিসন 5 শুরু হচ্ছে, যার নাম হচ্ছে কি থ্যাঙ্কস ফর ইউর ওয়ার্ক। দেখো আমরা হচ্ছে লিসন 5-এ চলে যাই। থ্যাঙ্কস ফর ইউর ওয়ার্ক মানে কি তোমার কাজের জন্য ধন্যবাদ, ঠিক আছে? আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, তো শিক্ষার্থীরা এই পাঠ শেষ করার পরে যা যা করতে পারবে, talk about people, places and familiar objects in short and simple sentences। তারা সরল বাক্যে বা সহজ বাক্যে এবং সংক্ষিপ্ত বাক্যে মানুষ, স্থান এবং পরিচিত বস্তু সম্পর্কে কথা বলতে পারবে। ask and answer questions, তারা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবে এবং প্রশ্নের উত্তর দিতে পারবে। participate in short dialogues and conversations on familiar topics, পরিচিত বিষয়গুলোতে তারা সংক্ষিপ্ত সংলাপ বা কথোপকথনে অংশগ্রহণ করতে পারবে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, তারা যে কোনো একটা পাঠ পড়তে পারবে এবং সেটা বুঝতে পারবে। রাইট শর্ট প্যারাগ্রাফস, তারা ছোট অনুচ্ছেদ লিখতে পারবে, ঠিক আছে? এই নাম্বার অ্যাক্টিভিটিতে কী আছে দেখো, লুক অ্যান্ড সে, দেখো এবং বলো। ইউজ সুটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু ডিসক্রাইব দ্য অকুপেশন অফ ইচ পার্সন বিলো, নিচের বক্স থেকে বা নিচের বাক্স থেকে হচ্ছে উপযুক্ত শব্দ ব্যবহার করে প্রতিটি ব্যক্তির পেশা বর্ণনা করো। কী কী শব্দ আছে? নিউজ পেপার হকার মানে পত্রিকা বিক্রেতা, নার্স অর্থাৎ সেবিকা, ক্লিনার পরিচ্ছন্নতা কর্মী, রিক্সা পুলার মানে রিক্সা চালক, ওয়েট্রেস অর্থাৎ কি যারা হচ্ছে, এখানে ওয়েটার বলি না, ওয়েটারের হচ্ছে ফেমিনিন জেন্ডার মানে মেয়ে ওয়েট্রেস, মেয়ে ওয়েটার যারা। আর পোস্টম্যান মানে হচ্ছে কি ডাক পিয়ন, ঠিক আছে? এখানে দেখো ছবি দেওয়া আছে, মোট কয়টা ছবি? 6টা ছবি দেওয়া আছে এখানে, ঠিক আছে? তাহলে এখন এই 6টা ছবি থেকে আমাদের কি বলতে হবে, কোন ছবিতে কাকে নিয়ে আলোচনা করা হয়েছে এবং প্রত্যেকটা পার্সন সম্পর্কে, প্রতিটা ব্যক্তির পেশা সম্পর্কে এখানে আমাদের উল্লেখ করতে হবে। তো আমরা আসলে অ্যান্সারে চলে যাই। তোমরা দেখতেই পাচ্ছ প্রথমটা হচ্ছে একজন পরিচ্ছন্নতা কর্মীর ছবি, তারপর একটা একজন ডাক পিয়নের ছবি, তারপর একটা হচ্ছে একজন নার্সের ছবি, তারপর একটা একজন ওয়েট্রেসের ছবি, তারপর একটা রিক্সা পোলারের ছবি এবং শেষেরটা হচ্ছে একজন নিউজ পেপার হকারের ছবি, ঠিক আছে? 6 জনের 6টা ছবি রয়েছে। তো আসো দেখি আমরা অ্যান্সার দেখি কী লেখা যায়। অ্যাক্টিভিটি এ, অ্যাক্টিভিটি এর অ্যান্সার হচ্ছে হেয়ার ইজ দ্য সলিউশন টু ম্যাচ দ্য অকুপেশনস ইন দ্য ইমেজেস। নাম্বার 1 ক্লিনার অর্থাৎ পরিচ্ছন্নতা কর্মী, নাম্বার 2 পোস্টম্যান অর্থাৎ ডাক পিয়ন, নাম্বার 3 নার্স বা সেবিকা, নাম্বার 4 ওয়েট্রেস, নাম্বার 5 রিক্সা পুলার বা রিক্সা চালক, আর নাম্বার 6 হচ্ছে নিউজ পেপার হকার, ঠিক আছে? অর্থাৎ পত্রিকা বিক্রেতা। বিস্তারিত উত্তর, ঠিক আছে? এখন হচ্ছে আমরা এই প্রতিটা পার্সন সম্পর্কে 1-2 লাইন করে আলোচনা করব। হেয়ার ইজ দ্য ডিটেল এক্সপ্লেনেশন অফ ইচ অকুপেশন ইন দ্য পিকচার্স, তো এখানে ছবিগুলোর প্রতিটি পেশা সম্পর্কে বিস্তারিত তথ্য বা ব্যাখ্যা দেওয়া আছে। নাম্বার 1 ক্লিনার অর্থাৎ পরিচ্ছন্নতা কর্মী। ইন দ্য ফার্স্ট ইমেজ এ পার্সন ইজ সুইপিং দ্য ফ্লোর টু ক্লিন দ্য এরিয়া, প্রথম ছবিতে একজন ব্যক্তি ঝাড়ু দিয়ে মেঝে পরিষ্কার করছেন, আমরা সেটাই দেখতে পাচ্ছি। দিস রিপ্রেজেন্টস দ্য ওয়ার্ক অফ এ ক্লিনার, এবং এটা একটা পরিচ্ছন্নতা কর্মীর কাজ হিসেবে বিবেচিত হয়। Number 2 পোস্টম্যান বা ডাক পিয়ন। ইন দ্য সেকেন্ড ইমেজ এ পার্সন ইজ ডেলিভারিং লেটার্স অর মেল টু সামওয়ান, দ্বিতীয় ছবিতে একজন ব্যক্তি চিঠি বা কোনো ডাকপত্র হচ্ছে মানুষের বাসায় বাসায় গিয়ে পৌঁছে দিচ্ছেন। দিস ইজ দ্য জব অফ এ পোস্টম্যান, এটা একটা ডাক পিয়নেরই কাজ। নাম্বার 3 নার্স বা সেবক বা সেবিকা। দ্য থার্ড ইমেজ শোস এ পার্সন টেকিং কেয়ার অফ এ পেশেন্ট অর অ্যাসিস্টিং উইথ মেডিকেল ডিউটিস, তৃতীয় ছবিতে একজন ব্যক্তি রোগীর সেবা করছেন বা চিকিৎসায় সহায়তা করছেন, এটাই আমরা দেখতে পাচ্ছি। দিস রিপ্রেজেন্টস দ্য ওয়ার্ক অফ এ নার্স, এবং এটা একজন নার্সের কাজ বা সেবিকার কাজ বা সেবকের কাজ, ঠিক আছে? নাম্বার 4 ওয়েট্রেস। ইন দ্য ফোর্থ ইমেজ এ ওমেন ইজ সার্ভিং ফুড টু সামওয়ান অ্যাট এ টেবিল অ্যান্ড দিস ইজ দ্য জব অফ এ ওয়েট্রেস, চতুর্থ ছবিতে একজন মহিলা টেবিলে খাবার পরিবেশন করছেন এবং এটা হচ্ছে ওয়েট্রেসের কাজ। নাম্বার 5 রিক্সা পুলার বা রিক্সা চালক। In the fifth image shows a person pulling a rickshaw, which is a common form of transport. পঞ্চম ছবিতে একজন ব্যক্তি রিক্সা চালাচ্ছেন, যা সাধারণ পরিবহনের একটি মাধ্যম। দিস ইজ দ্য অকুপেশন অফ এ রিক্সা পুলার, এবং এটা হচ্ছে একজন রিক্সা চালকের কাজ।
লাস্ট নাম্বার 6, নিউজ পেপার হকার, পত্রিকা বিক্রেতা। ইন দ্য সিক্সথ ইমেজ এ পার্সন ইজ হোল্ডিং অ্যান্ড সেলিং নিউজ পেপার্স। ষষ্ঠ ছবিতে একজন ব্যক্তি হাতে পত্রিকা নিয়ে বিক্রি করছেন। অ্যান্ড দিস রিপ্রেজেন্টস দ্য ওয়ার্ক অফ এ নিউজ পেপার হকার, এবং এটা হচ্ছে একজন পত্রিকা বিক্রেতারই কাজ, ঠিক আছে। ইচ ইমেজ করেসপন্ডস টু এ স্পেসিফিক অকুপেশন এজ লিস্টেড অ্যাবভ। এখানে প্রত্যেকটি ছবি তার সাথে সম্পর্কিত নির্দিষ্ট পেশারই কিন্তু প্রতিনিধিত্ব করছে। এবার আসো অ্যাক্টিভিটি এ তো দেখলাম, 14 নম্বর পৃষ্ঠা আছে অ্যাক্টিভিটি A1, চুজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু কমপ্লিট দ্য ডায়লগ বিলো, দেন অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন পেয়ার্স। নিচের বাক্স থেকে উপযুক্ত শব্দগুলো নির্বাচন করে এই সংলাপটি পূরণ করো, এরপর জোড়ায় জোড়ায় এই সংলাপটি অভিনয় করো। কী কী ওয়ার্ডস রয়েছে? লেটার্স মানে চিঠিপত্র, রেস্টুরেন্ট অর্থাৎ রেস্তোরাঁ, স্ট্রিটস মানে রাস্তা, প্লেস স্থান, আর মর্নিং মানে সকাল। আসলে ডায়লগটা আমরা পূরণ করি, হ্যাঁ, আগে ডায়লগটা পড়ে নিই। হোয়াট ডাজ এ ক্লিনার ডু? এ ক্লিনার ক্লিনস আওয়ার হাউস, অফিস অ্যান্ড ড্যাশ এক্সেট্রা। হোয়াট ডাজ এ নিউজ পেপার হকার ডু? এ হকার গিভস আস নিউজ পেপার এভরি ড্যাশ। হোয়াট ডাজ এ পোস্টম্যান ডু? এ পোস্টম্যান ডেলিভার্স ড্যাশ অ্যান্ড আদার আইটেমস টু আস। হোয়াট ডাজ এ রিক্সা পুলার ডু? এ রিক্সা পুলার টেক্স ফ্রম ওয়ান ড্যাশ টু অ্যানাদার। হোয়াট ডাজ এ ওয়েটার ডু? এ ওয়েটার সার্ভস ফুড অ্যাট দ্য ড্যাশ, ঠিক আছে। তো আসলে আমরা এখন অ্যান্সারটা দেখি। অ্যাক্টিভিটি A1 এর অ্যান্সার ডায়লগ। তো দুজন পার্সন আছে এখানে, এ আর বি। তো প্রথমে এ বলছে হোয়াট ডাজ এ ক্লিনার ডু? একজন পরিচ্ছন্নতা কর্মী কী কাজ করেন? তখন বি অ্যান্সার দিচ্ছে যে এ ক্লিনার ক্লিনস আওয়ার হাউস, অফিস অ্যান্ড স্ট্রিটস। তাহলে প্রথম খালি ঘরে কী হবে? স্ট্রিটস। একজন পরিচ্ছন্নতা কর্মী আমাদের ঘর বাড়ি, অফিস এবং রাস্তাঘাট পরিষ্কার রাখেন। তারপর এ আবার বলছে হোয়াট ডাজ এ নিউজ পেপার হকার ডু? একজন পত্রিকা বিক্রেতা কী কাজ করেন? তখন বি বলছে এ হকার গিভস আস নিউজ পেপার এভরি মর্নিং। দ্বিতীয় খালি ঘরে হবে মর্নিং। একজন পত্রিকা বিক্রেতা আমাদের প্রতিদিন সকালে পত্রিকা দেন। তারপর এ আবার বলছে হোয়াট ডাজ এ পোস্টম্যান ডু? একজন ডাকপিয়ন কী কাজ করেন? তখন বি বলছে এ পোস্টম্যান ডেলিভার্স লেটার্স অ্যান্ড আদার আইটেমস টু আস। তৃতীয় খালি ঘরে হবে লেটার্স। একজন ডাকপিয়ন আমাদের কাছে চিঠিপত্র এবং অন্যান্য জিনিস পৌঁছে দেন। তারপরে আবার বলছে হোয়াট ডাজ এ রিক্সা পুলার ডু? একজন রিক্সা চালক কী কাজ করেন? তখন অ্যান্সারে বি বলছে যে এ রিক্সা পুলার টেক্স আস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। 4 নম্বর খালি ঘরে হবে প্লেস, অর্থাৎ একজন রিক্সা চালক আমাদের একটি স্থান থেকে অন্য স্থানে নিয়ে যান। এরপর এই বলছে হোয়াট ডাজ এ ওয়েটার ডু? একজন ওয়েটার কী কাজ করেন, ঠিক আছে। তো এটার অ্যান্সারটা হবে এ ওয়েটার সার্ভস ফুড অ্যাট দ্য রেস্টুরেন্ট। লাস্ট খালি ঘরে হবে রেস্টুরেন্ট, অর্থাৎ একজন ওয়েটার রেস্টুরেন্টে বা রেস্তোরাঁয় খাবার পরিবেশন করেন। তো আজকের এই ভিডিওতে আমরা এ এবং হচ্ছে A1 যে অ্যাক্টিভিটি আছে এই দুইটার সমাধান করেছি। এরপর দেখো বি নাম্বারে এখানে একটা টেক্সট আছে বুলবুল সম্পর্কে, এটা আমরা আগামী ক্লাসে পড়বো, এবং এই টেক্সটের আলোকে কিছু কোয়েশ্চেন আছে, এগুলোর অ্যান্সার হচ্ছে আমরা আগামী ক্লাসে তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে 2025 সালের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের লিসন 5 দ্য ওয়ার্কস ফর ইউর ওয়ার্ক, থ্যাঙ্কস ফর ইউর ওয়ার্ক, পেজ 13, পেজ 14, অ্যাক্টিভিটি এ এবং অ্যাক্টিভিটি A1 এর সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।